মাথাভাঙ্গা শহরের ৫ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়ার পাশাপাশি এক তৃণমূল কর্মীকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক যখন প্রচার সেরে শহরের দিকে ঢুকছিলেন, তখন ৫ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কার্যালয়ের সামনে স্লোগান এবং পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূল বিজেপি উভয় পক্ষ। ঠিক তখনই নিশীথ প্রামাণিকের কনভয় থামিয়ে তৃণমূলের এক মহিলা মুখে থুতু দিলে কাউন্সিলর চন্দ্রশেখর রায় বসুনিয়া প্রতিবাদ করলে তখন তাকে মারধর করা হয় এবং এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয়। ঘটনার পর তৃণমূল মাথাভাঙ্গা থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং অভিযোগ জানাবেন বলে জানান। এদিকে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক বলেন, পুলিশ প্রশাসনের ঠিক করার রুটেই আমরা যাচ্ছিলাম, কিন্তু তখন তৃণমূলের কাউন্সিলর ও কর্মীরা হঠাৎ অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং পাথর ছুঁড়তে থাকে। স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্প বর্ষণ করব না। এরা ভেবেছে আমরা যাব আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, আমরা চুপচাপ করে চলে যাব। অতটা সহজ না। এবারে কিছুই হয়নি, এটা তো শুধুমাত্র ট্রেলার, এমনটাও বলেন তিনি। আজকে আমরা আমাদের প্রচারকে নিয়ে প্রার্থী নিয়ে প্রচার করব। সবাই আমাদের অস্থায়ী যে পার্টি অফিস নির্বাচনী কার্যালয়ে আমরা জড়ো হয়েছে। হঠাৎ করে নিশীথ প্রামাণিক তার কনভয়টা এখানে দাঁড়িয়ে পড়লো। দাঁড়ানোর পরে আমরা দূরে ছিলাম, প্রথমে কি কথাবার্তা হচ্ছে, পরে সামনে গেলাম। সামনে যাওয়ার পরে যখন যাচ্ছে না, তখন স্লোগান পাল্টা স্লোগান হচ্ছে। সেই সময় ওদের দলের কর্মী সেখানে গেল কোথাও, এই মহিলার গায়ে থুতু মারে। সঙ্গে সঙ্গে আমি যে থুতু কেন গায়ে দিলাম। এদিকে বলছে নারী সুরক্ষা নয়, বিজেপির হাতে কি নারী সুরক্ষা, যে আসার আগে মহিলার গায়ে থুতু দেয়, সঙ্গে সঙ্গে তুমি থুতু দিলা কেন? সেখান থেকে ফট করে একটা হিট হয় এখানটায়। সেটাই এর মধ্যে আপনাদের যে পুলিশ প্রশাসন আপনারা সম্পূর্ণ সব দেখেছেন। কারণ এই যে কাজটা ওনারা করলো এখানে দাঁড়িয়ে, এবার আমরা দেখছি যে নির্বাচন কমিশন, মাথাভাঙ্গা পুলিশ প্রশাসন এবার কি নির্বাচন কমিশন বিজেপির দলদশে হয়ে কাজ করবে না সঠিক সিদ্ধান্ত না, সেটা এখন দেখার ব্যাপার। দেখুন, আমরা নির্দিষ্ট আমাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম আমাদের গত 7 দিন আগেই প্রশাসনকে দেওয়া রয়েছে এবং নির্দিষ্টভাবে আমরা কোন রুট দিয়ে যাব সেটা পুলিশ প্রশাসনই ঠিক করে দেয় এবং পুলিশ প্রশাসনের ঠিক করা রুট দিয়ে আমরা যাচ্ছিলাম। কিন্তু সেই সময় হঠাৎ করে এই তৃণমূলের কয়েকজন কাউন্সিলর এরা অশ্রাব্য গালিগালাজ এবং তারা পাথর ছুঁড়তে থাকে। তো স্বাভাবিকভাবেই তারা যদি পাথর ছোড়ে আমরা তো আর পুষ্পবর্ষণ করব না, এবং এরা ভেবেছে যে আমরা যাব আর আমাদেরকে অশ্লীল গালিগালাজ করবে, আমরা চুপচাপ পাস হয়ে যাব। অতটা সহজ নয়। এবারে কিছুই হয়নি, এটা ট্রেলার। বদমাশি করতে আসলে কি হবে, তা ট্রেলার হলো। এরপরে যা হবে সেটা কল্পনা করতে পারছে না, কারণ আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ। কয়েকদিন আগে আমাদের কার্যকর্তাদের মারধর করা হয়েছে। মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, মানুষ যদি কিছু করে, সেক্ষেত্রে তো আমাদের করার কিছু নেই।